তো কী অবস্থা ছোট্ট বন্ধুরা? তো আমরা আমাদের 3 নাম্বার ক্লাস নিয়ে আবারও হাজির হলাম। আমরা এখন ইউনিট 1-এ আছি এবং আজকের আমাদের লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়লগ রয়েছে, যেখানে মাদার এবং রেজার মধ্যে কথা হচ্ছে। তো এখানে মাদার বলছে, রেজা, উইল ইউ কাম হিয়ার প্লিজ, তুমি কি দয়া করে এখানে আসবে? আচ্ছা, এখানে আমি যদি বলি উইল, এখানে উইলটা কোন পার্টস অফ স্পিচ? এখানে উইলটা কোন পার্টস অফ স্পিচ, তাই না? আচ্ছা, পার্টস অফ স্পিচের ক্লাস নিয়ে আমি সামনের দিন আলোচনা করব। এখন দেখা যাক কী কী আছে এখানে। উইল ইউ কাম হেয়ার, তুমি কি এখানে আসবে দয়া করে? রেজা কি উত্তর দিল? ইয়েস মাম, হ্যাঁ মা। মাদার বলছে, লুক, দেখো, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। এখানে আনটাইডি অর্থ কি? আনটাইডি মানে কি? অপরিষ্কার। দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, দেখতে বলছে মা, রেজাকে দেখতে বলছে। লুক, দেখো, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি মানে কি? রান্নাঘরটি অনেক অপরিষ্কার। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। নিট অ্যান্ড টাইডি মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? নিট অ্যান্ড টাইডি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। তারপর বলছে, উড ইউ গিভ মি এ হ্যান্ড। এখানে গিভ মি এ হ্যান্ড অর্থ কিন্তু হাত দেওয়া না, এখানে গিভ মি এ হ্যান্ড অর্থ সাহায্য করা। এখানে মাদার জিজ্ঞেস করছে, উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করবে? ঠিক আছে, উড ইউ গিভ মি এ হ্যান্ড এখানে কিন্তু হাত দেওয়া বলতে বুঝিয়েছে সাহায্য করার অর্থে। রেজা বলল, শিওর, অবশ্যই, তাই না? রেজা কি বলল? শিওর, অবশ্যই। আচ্ছা, তারপরে মাদার বলছে, কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড মেক ফ্রম দ্য টেবিল, পুট দেম ইন দ্য কাপবোর্ড। আচ্ছা, কাপবোর্ড অর্থ কি? কাপবোর্ড অর্থ হচ্ছে এখানে যেখানে থালা বাসন রাখার একটা আলমারি, ঠিক আছে? কাপবোর্ড অর্থ থালা বাসন রাখার আলমারি। কুড ইউ টেক দ্য পটস মানে কি? এখানে পটস মানে বয়ম, অ্যান্ড প্লেটস মানে কি? থালা বাসন, তাই না? ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম, টেবিল থেকে থালা বাসনগুলো নিয়ে কিসে রাখতে বলছে? কাপবোর্ডসে, অর্থাৎ থালা বাসন রাখার আলমারিতে রাখতে বলছে। আচ্ছা, রেজা বলল, ওকে, ঠিক আছে। মাদার আবার বলল, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। আমি কি করব? সুইপ দ্য ফ্লোর মানে ঝাড়ু দেওয়া, ঠিক আছে? ঝাড়ু দেওয়া অর্থে বুঝিয়েছে সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর অর্থ কি? ঝাড়ু দেওয়া। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? তারপর মাদার বলছে, আই উইল সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর মানে কি? উঠানটা, উঠান তো না, ফ্লোর মানে কি? ফ্লোরটা কি? পরিষ্কার করতে বা ঝাড়ু দিতে, ফ্লোরটা ঝাড়ু দিতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমি কোথায় ছিলাম? আচ্ছা, তারপর রেজা বলছে, হেয়ার ইট ইজ, এই নাও। মাদার কি বলছে? থ্যাংক ইউ, নাও আই অ্যাম গোয়িং টু মপ দ্য ফ্লোর। মপ মানে কি? মপ মানেও ঝাড়ু দেওয়া, ঠিক আছে? থ্যাংক ইউ, নাও আই অ্যাম গোয়িং টু মপ দ্য ফ্লোর। মাদার বলছে, এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিতে যাব। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট সাম ডিটারজেন্ট, ঠিক আছে? এখন রেজাকে বলছে, তুমি কি একটা ঝাড়ু এবং একটা বালতি এবং কিছু ডিটারজেন্ট দিতে পারো? রেজা বলছে, নো প্রবলেম, হেয়ার দে আর। রেজা বলছে, কোনো সমস্যা নেই, এই নাও। মাদার বলছে, থ্যাঙ্কস ডিয়ার, ধন্যবাদ প্রিয়। রেজা, ওয়েলকাম। তো এই টেক্সটটা পড়ে মোটামুটি বুঝলাম, এটা মোটামুটি সহজ আছে এবং আমরা খুব সহজেই এগুলো পড়ে পরবর্তী অ্যান্সারগুলো দিতে পারবো। তো এখানে আমাদের মজার বিষয় হলো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমি এগুলো একটু হাইলাইট করে দিচ্ছি, তোমরাও প্লিজ হাইলাইট করে নিবে। যেমন এখানে আমি যদি বলি মব, মব অর্থ কী? মব মানে কিন্তু ঝাড়ু। মব অর্থ এখানে কি? ঝাড়ু। আচ্ছা, এখানে মব অর্থ কি? ঝাড়ু। আচ্ছা, তারপরে ডিটারজেন্ট তো আমরা সবাই জানি ডিটারজেন্ট অর্থ কী। তারপরে প্লেটস মানেও জানি থালা বাসন। এখানে কাপবোর্ড অর্থ কী? থালাবাটি রাখার আলমারি, ঠিক আছে? তারপর ব্রোম মানেও কিন্তু এখানে ব্রাশ বা ঝাড়ু বোঝানো হয়েছে।
সুইপ অর্থ কি? ঝাড়ু দেওয়া। আর মপ মানে তো বললামই ঝাড়ু। তারপরে আর কি আছে? মোটামুটি এই কয়েকটা পড়লেই হবে। আর ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স হলো উড ইউ গিভ মি এ হ্যান্ড। গিভ মি এ হ্যান্ড অর্থ কিন্তু এখানে হাত দেওয়া না, গিভ মি এ হ্যান্ড অর্থ এখানে সাহায্য চাওয়া বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে আনটাইডি। আনটাইডি অর্থ কি? আনটাইডি অর্থ কিন্তু অপরিষ্কার। আনটাইডি অর্থ অপরিষ্কার। এবং নিট অ্যান্ড ক্লিন অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের মোটামুটি এই কয়েকটা। আর কিচেন, কিচেন অর্থ কি? কিচেন অর্থ রান্নাঘর, সবাই জানি, খুবই কমন ওয়ার্ড, আমরা ইউজ করে থাকি প্রায় সময়। তো এই কয়েকটা ওয়ার্ড এবং এই গিভ মি এ হ্যান্ড এই সেন্টেন্সটা মোটামুটি আমাদের পড়লেই ইনাফ। আচ্ছা, এর পরবর্তীতে দেখি কি আছে। এবার আমরা একটা কি পেয়ে গেলাম? আচ্ছা, অ্যাক্ট আউট অফ ডায়ালগ। আচ্ছা, এখানে সম্ভবত একটা পেজ আমার